কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে আসলাম যে গল্পটি শুনলে বা আপনারা হতবাক হয়ে যাবেন। আপনারা কে কে আছেন যে পাশের বাসার কোনো মেয়ের সাথে প্রেম করেছেন অথবা পাশের ফ্ল্যাটের কোনো মেয়ের সাথে প্রেম করেছেন? ভিউয়ার্স, আজকে আমাদের গল্পটি ঠিক এরকম। আমাদের এই গল্পের যে হিরো, এই হিরো একটি বাসার কেয়ারটেকারের জব করে এবং আমাদের এই গল্পের যে হিরোইন রয়েছে, এই মেয়েটি মানুষের বাসায় কাজ করে। আজকে ঠিক আপনাদের জন্য এরকম একটি প্রেম কাহিনী নিয়ে আসলাম। আমাদের এই গল্পের হিরোইনের একজন বোন ঢাকাতে মানুষের বাসায় জব করে বেড়ায়, কাজ করে। তো উনি হচ্ছে তার বোনকে একটা বাসা নিয়ে আসে কাজ করার জন্য এবং বলে, আবার আমার এই বোনটি মা বাপ ছাড়া, ওরে আপনারা একটা কাজ দেন। ফাইনালি একটা বাসা নিয়ে আসে এবং তারা তাকে কাজে রাখে। গল্পের যে হিরো রয়েছে, আগেই তো বলেছি এই হিরো হচ্ছে একটি বাসার কেয়ারটেকার এবং তার এন্ট্রিটা আপনারা দেখুন, সে কিভাবে আমাদের গল্পে এন্ট্রি করলো। অনেক মেয়ে দেখেছে কিন্তু বিয়ে করতে পারেনি, তো এই নিয়ে তাদের সাথে কথা হচ্ছে। এর ভিতরে যে মেয়েটি আমাদের গল্পের হিরোইন একটি বাসায় কাজ করার জন্য আসছে, সেই মেয়েটি তাদের সামনে আসে এবং যাকে বলা হয় মানে প্রথম দেখায় প্রেম। মানে আমাদের গল্পের যে হিরো রয়েছে, সে তাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছে। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই গল্পের যে হিরো রয়েছে তার নাম হচ্ছে আলম, আর আমাদের যে হিরোইন রয়েছে তার নাম হচ্ছে আয়েশা। তো আলম সাহেব আয়েশার যে বোন রয়েছে তাকে বলছে যে উনি কে, তো বলতেছে যে আমার বোন এই বাসায় একটা কাজ দিছি। তো এই নিয়ে তাদের ভিতরে কথা হচ্ছে এবং আলম সাহেব তো খুব মানে খুশি হয়েছে এবং তাকে দেখে পছন্দ হয়েছে, এই জন্য সে অনেক খুশি। তো ওনারা কথা বলে চলে যায়। এদিক দিয়ে ওই যে আগেই তো বলেছিলাম যে আরেকটি দারুণ রয়েছে, সে কিন্তু বিয়ে করতে পারছে না, মেয়ে খুঁজতেছে। তো ওরে আবার অনেক কিছু বলে দিল যে এই মেয়ের দিকে তাকাবা না, এরকম। হ্যাঁ, পরবর্তীতে মেয়ে যখন চলে যায়, আলম সাহেব তাদের পিছনে আসে, এসে সে খুব খুশি। মানে খুশির জন্য সে কি করবে, মানে কিছু খুঁজে পাচ্ছে না। সে অনেক খুশি যে একটি মেয়ে পেয়েছে বা এরই তার লাইফ পার্টনার করবে। অন্য একদিন সেই মেয়েটি আমাদের যে হিরোইন রয়েছে আয়েশা দোকানে যাচ্ছে। তো এই মুহূর্তে ওই ছেলেটি আসলো, যে আরেক বাসায় যে আরেকটি দারুণ রয়েছে, উনি আসলো, এসে তার সাথে কথা বলছে। বলতেছে কোথায় যাবা, বলতেছে ডিম আনতে যাচ্ছি। তো বলতেছে ডিম আনতে তুমি যাবা কেন, আমি যাই। বলতেছে না, আপনি তো গেটে দাঁড়ায় থাকবেন। বলে গেট টেট কিসের, তুমি এক ডজন ডিম আনতে দোকানে যাবা, আমি যাই। তো এইরকম কথাটা বলতেছে। এর ভিতরে আবার আলম সাহেব সেটি খেয়াল করে। আলম সাহেব এটি খেয়াল করে সে একটু সাজুগুজু করে একটি মেয়ের সামনে যাবে, সাজুগুজু করে সে বাসার থেকে যায় এবং তার সামনে যায়। তো যাওয়ার পরে তার সাথে কথা বলে যে তুমি আয়েশা না, সেদিন পরিচয় করাই দিল। তো এই মেয়েটি তো আসলে গ্রাম থেকে আসে, খুব সহজ সরল বা নম্রভদ্র। বলতেছে জি। তো এরকম নিয়ে কথাটা তো বলে আলম সাহেব অনেক কথা বলতেছে যে ঢাকা শহরে আসছো, এইভাবে চলবা। তো এরকম কথা বলতেছে, এর ভিতরে আয়েশা চলে যায় এবং আলম সাহেব তার পিছনে পিছনে ছুটে যায় এবং ওই আরেকটি বাসায় যে দারোয়ান রয়েছে তার নাম হচ্ছে কাদের, এবং কাদের সাহেবের সম্বন্ধে কি বলে এবং মেয়েটিকে আরো কিভাবে সতর্ক করে আপনারা শুনুন। কিন্তু আপনারা কি কারণে কাদের সাহেবকে সে এইসব ধরনের কথা বলছে। আসলে আমাদের আলম সাহেব এই মেয়েটিকে পছন্দ করে এবং কাদের যেন এই মেয়েটির পিছনে না ঘুরে, এই জন্য কাদের সাহেবকে বলছে যে মেয়েটির 3টা বিয়ে হয়েছে এবং 3 নম্বর জামাইরে গেটি চাপ দিয়ে মাইরে ফেলছে। আপনাদের মনে আছে তো আমাদের গল্পের শুরুতে আমাদের নায়িকা যেই বাসায় কাজ করার জন্য আসে, আজকে আলম সাহেবের সাথে সেই বাসার মালিকের সাথে দেখা হয়ে গেল। তো হাই হ্যালো করলো, ভাইয়া কেমন আছেন, আপনি যে পারফিউমটি মেরেছেন এই পারফিউমটি খুব ভালো, আপনার পাশ দিয়ে গেলেই গ্যারান লাগে। তো এই ধরনের কথাটা তো বললো। পরে বলতেছে আপনি তো বলেছিলেন একটি কাজের মেয়ে লাগবে, কাজের মেয়ে লাগবে নাকি? তো ওই ভাইয়া বলতেছে না না, কাজের মেয়ে তো পেয়ে গিয়েছে। তো বললো কে কাজের মেয়ে দিছে? আসলে আলম সাহেব কিন্তু জানে যে এই বাসায় কাজ করে, তারপরে তাকে বলতেছে যে ওই মেয়েটি তো দিয়েছে। তো বলতেছে ভাই কি করলেন আপনি, ওর থেকে কাজের লোক নিছেন? উনি বলতেছে কেন, কি হয়েছে? ভাই ওর থেকে আপনি কাজের লোক নিছেন, এরা তো চুরি করে, এরা তো আপনার ছিনতাইকারী, এরা সিন্ডিকেট একটা। আপনার বাসায় চুরি করবে চলে যাবে, আবার আমার বাসার থেকে চুরি করবে চলে যাবে, আবার আমার বাসার থেকে চুরি করবে চলে যাবে। এইভাবে করে কিন্তু এরা কাজের লোক চেঞ্জ করে, আপনি ওর থেকে কেন নিছেন? তো এইভাবে বলে আসলে একটা প্যাচ লাগাই দিছে। তো ওই লোকটি বাসায় গিয়ে আসলে ওই মেয়েটিকে আসলে কাজ থেকে ছাঁটাই করে দেয় এবং চুরির অপবাদ দেয় যে তারা ছিনতাই করে বাসা বাড়িতে, এবং যে তাকে কাজে নিয়ে আসে তাকেও চুরির অপবাদ দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। কাদের সাহেব তাদেরকে একদম মানে অপমান করে বাড়িতে বের করে দেয়, বলে যে তোমরা এই বাড়ির আশেপাশে যেন না থাকো। এবং তারা 2 বোন মিলে কাদের সাহেবের সাথে ঝগড়া করে এবং 2 বোন মিলে তাকে একটু মারধর দেয়। এই সময় আমাদের হিরো আলম সাহেব আসে, এসে বলে এই কী হয়েছে কাদের, এখানে কি হচ্ছে, তুমি মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেছো, তুমি এদেরকে মারতেছো। অনেক কথাটা বলে যে তোমার চাকরি খেয়ে নিব, যদি মালিক না খায় আমি চিবিয়ে খেয়ে নিব। এইসব কথা বলে কাদের সাহেবকে ভাগিয়ে দেয়।
পরবর্তীতে ওই যে মেয়েটা উনি বলে যে ভাইয়া এরকম এরকম আপনি জানেন যে আমি কত বছর ধরে কাজ করি, আমারে তারা চুরির অপবাদ দিয়ে বাইর করে দিছে, আমারে দিছে ভালো কথা, আমার বইন্ডারও দিছে, আমার সহজ সরল অবলা বইন্ডারও তারা চুরির অপবাদ দিছে। এইখানে কিন্তু আসলে তাদেরকে যে কাজ থেকে বের করে দিছে এটার কিন্তু মূল হচ্ছে আমাদের আলম সাহেব। সেটা দুষ্টামির ছলে করছে, বা অথবা সে চাইছে যে তাকে যদি বের করে দেয় সে একটা কাজ দেবে, এই টাইপের। আবার ওই বোনটা বলতেছে কোন হারামজাদা যিনি বলছে আমরা নাকি চুরি করি, আমরা বলি সিন্ডিকেট। তখন আমাদের আলম সাহেব তাদেরকে বলতেছে আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই, যখন সবার হাত পকেটে ঢুকে যায় তখন আমার হাত গরিবদের জন্য পকেট থেকে বের হয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখি তোমাদের জন্য কি করি। আমার একজন এই বিল্ডিংয়ে আমার একজন এই বিল্ডিংয়েই আমাদের একজন মালিক আছে, আমি বললে কিছু ফেলতে পারে না, আমি যাই তোমার কাজটা ঠিক করে আসি। তো এই বলে আসলে আলম সাহেব ওইখান থেকে চলে আসে এবং ওই ফ্ল্যাটেরই একজন মালিকের কাছে আসে। এসে দেখেন সে কি বলে তাদেরকে কাজ দেওয়ার জন্য, মানে কি বলে আপনারা দেখেন। তো আপনারা শুনলেন যে আলম সাহেব কিভাবে তাদের কাছে কাজ চাইলো। তখন ওই মালিক বলতেছে যে আমার তো আসলে ছুটা বউয়া আছে। তো আবার ওই মেয়েটা, তার একটা মেয়ে আছে, মেয়ে বলতেছে মা ছুটা বউয়া থাকলে তো তুমি আমাকে দিয়ে কাজ করো, একজন যদি পার্মানেন্ট লোক থাকে আমার জন্য ভালো হয়। তো এই বলে আসলে তার কাজটা ঠিক হয়ে যায় এবং আলম সাহেব ফাইনালি তাদের কাছে আসে। এসে বলে মানে খুব ভাব নিয়ে, না তোমাদের কাজ কিন্তু ঠিক হয়ে গেছে, তোমাদের না আসলে তোমার কাজ কিন্তু ঠিক হয়ে গেছে। আর আরেকটা কথা ওইখানে কিন্তু বলেছি তোমরা আমার আত্মীয়, আর তারা যা বলবে শুধু মাথা ঝুলাবা হুম হুম। আর ওইখানে কি বলছে আপনারা কিন্তু শুনছেন, বলছে কিন্তু এখানে যে তার বাপ মারা গেছে। তো তাদেরকে সেই বাসা নিয়ে আসলো কাজের জন্য। এখানে আসলে মা অনেক কথা জিজ্ঞেস করতেছে আর বলতেছে তোমার বাবার কথা শুনে খুব খারাপ লাগছে। মেয়েটা তো বুঝতে পারতেছে না যে কোন বাবার কথা বলতেছে। যাক, অনেক কথাবার্তা বলে আসলে তার চাকরিটি হয়ে যায় এবং মেয়ে খুশি এবং আলম সাহেব মহা খুশি যে আসলে তাকে একটা চাকরি দিতে পারছে এবং তার চোখের সামনে থাকবে আয়েশা, এটার জন্য আলম সাহেব খুব খুশি। আয়েশার যে বোন রয়েছে সেই বোন বলতেছে আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসলে এই আমার অবলা অসহায় বোনটি একটি আপনার মাধ্যমে চাকরি পাইছে। তখন আলম সাহেব বলতেছে তোমার যদি ধন্যবাদ দেওয়ার ইচ্ছা হয় রাত্রেবেলা SMS করে ধন্যবাদ দিবা। তো এই বলে ওই বোন চলে যায় এবং পরবর্তী আয়েশাকে আলম সাহেব কি বলে আপনারা করে, আসলে আলম এবং আয়েশার প্রেম চলছে, আসলে প্রেম হয়নি। আলম আয়েশাকে পছন্দ করে আর আয়েশা সেটি বুঝতে পারে বা বুঝতে পেরেছে, কিন্তু আয়েশা খুব লজ্জা পায়। যখন আলম সাহেব আসে তখন আয়েশা খুব লজ্জা পায়। আয়েশাও জানে যে আলম সাহেব তাকে পছন্দ করে, কারণ আলম সাহেব যে ধরনের কথা বলে, সুতরাং এটা সবাই বুঝতে পারে। আর যতই সহজ সরল হোক, গ্রামতে আসুক, অ্যাটলিস্ট এতটুকু মানুষ বুঝতে পারে। আর আলম সাহেব নিচের থেকে বাসার যে টেলিফোন রয়েছে টেলিফোনে কল দিয়ে বারবার কথা বলে, জিজ্ঞেস করে আজকে কি বার, আজকে কি মাস, এবং আজকে জানি কয় তারিখ, কয়টা বাজে, এই ধরনের খালি মানে কথা বলে। এবং তখন আয়েশা বলে উঠলো আলম ভাই আপনার তো আসলে নিচে বসে কোনো কাজ নাই, আপনি এই জন্য বারবার ফোন দিয়ে এগুলো জিজ্ঞেস করেন, আমার অনেক কাম আছে, এই বলে রেখে দেয়। তো পরবর্তীতে আলম সাহেব আবার কল দেয় এবং কল দেওয়ার পরে ওই বাসার যেই ম্যাডাম রয়েছে বা বলেছিলাম যে একটি মেয়ে আছে, সেই মেয়েটি কল ধরে এবং মেয়েটি কল ধরার পরে আলম সাহেব কি বলে আপনারা শুনুন। তো আলম সাহেব কি বলল, আর এরকম করেই আলম সাহেবের চুপি চুপি প্রেম চলছে। আর একদিন ছাদে আমাদের গল্পের যে হিরোইন আয়েশা এবং ওই মেয়েটি মিলে টিকটক করছে। তখন আলম সাহেব যায় এবং আপনার আয়েশা খুব লজ্জা পায়, তাকে দেখে একদম ওন্না টোন্না দিয়ে ঢেকে চলে যায় এবং ওই মেয়েটি বুঝতে পারে সামথিং ইজ রং, মানে কিছু একটা হচ্ছে তাদের ভিতরে। যাই হোক, এরকম করে তাদের প্রেম চলছে। কোনো একদিন আলম সাহেব হঠাৎ করে ছুটে আসে তাদের ঘরে, এসে বলতেছে, টেলিফোনে কথা বলতেছে যে এই যে আমি খালাম্মার সামনে আসছি, খালাম্মার সামনে। তো খালাম্মা বলতেছে কি হয়েছে, বলতেছে যে ওর যে খালতো বোন আছে সে তো 2 গাড়ির মাঝখানে পরে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি। এটা শুনে তো আয়েশা খুব অস্থির হয়ে গেল, আমার বোনের কি হয়েছে। তো বলতেছে খালাম্মা এখনই আয়েশারে নিয়ে যাইতে হবে হসপিটালে। তো খালাম্মা বলতেছে ঠিক আছে নিয়ে যাও। তো ফাইনালি তারা নিয়ে আসলে বের হইলো। বের হওয়ার পরে যাচ্ছে, তখন একটা লেগুনায় করে যাচ্ছে। তখন আয়েশা বলতেছে আমার বোনের কি হয়েছে সত্যি করে বলেন। এবং পরবর্তীতে দেখেন অ্যাক্সিডেন্টের কথা বলে আয়েশাকে বাসার থেকে বের করলো, তার বোনের অ্যাক্সিডেন্টের কথা বলে। কিন্তু পরবর্তীতে আলম সাহেব আয়েশাকে কি সারপ্রাইজ দিল আপনারা দেখেন। বাসা থেকে আসলে বের করছে আলম সাহেব। তারা পরবর্তীতে সিনেমা দেখতে যায়, তারা সিনেমা দেখে, তারা ঘুরে, তারা ফুচকা খায়, তারা একটি জায়গায় ঘুরতে যায়। তো আসলে প্রেম কাউকে মানে বলতে হয় না যে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, প্রেম কিন্তু এমনিতেই হয়ে যায়। আমি তো গল্পের শুরুতেই বলেছি আপনারা কে কে পাশের বাসার মেয়ের সাথে প্রেম করেছেন অথবা পাশের ফ্ল্যাটের, এরকম ধরনের প্রেম কারা করেছেন, অনেকে করে থাকে। যাই হোক, এরকম করে আসলে আমাদের আলম সাহেব আর আমাদের আয়েশার প্রেম স্টোরি চলছে।
তো কোনো একদিন ওই বাসার যে মালিক রয়েছে সে আলম সাহেবের কাছে আসে, এসে বলে, বাবা আমি একটু বাড়িতে যাচ্ছি, তুমি তো জানো আমাদের একটু জমি জমা নিয়ে ঝামেলা আছে, সেটি মিটাতে যাব। বাসায় কিন্তু আয়েশা এবং আমার মেয়েটি আছে, ওরে কিন্তু একটু দেখে রাখো, আর ও যেন রাতে বাইরে না যায়, মানে তার মেয়ে যেন রাতে বাইরে না যায়, তাকে এরকম একটা দায়িত্ব দিয়ে যায়। ঠিক সেদিনকাই সেই মেয়েটি রাতে বাইরে যাচ্ছে, তখন আলম সাহেব আটকায়, আপামনি আপনি এখন যাবেন না, দরকার হলে আপনি কালকে যাবেন, খালাম্মার নিষেধ আছে, আপনি যাবেন না। তো মেয়েটি আসলে এই জিনিসটা নেগেটিভ ভাবে নেয়, বলে আপনি কে, তুমি আমাকে কেন আটকাবা? আলম সাহেবের ভিতরে বলে, আমি দেখছি আপনার বয়ফ্রেন্ডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তো এ নিয়ে আসলে মেয়েটির সাথে একটি তর্ক বিতর্ক হয়, মেয়েটি চলে যায়, বলে আমি আজকে রাতে বাসায় আসবো না, আর এই কথা যদি আমার আম্মা জানে তাহলে আপনার কিন্তু খবর আছে। তো এরকম করে চলে যায়। তো চলে যাওয়ার পরে আলম সাহেবের মনে প্রেম জাগে, সে কল্পনা করতেছে আয়েশা তো বাসায় একা। ফাইনালি তাদের ফ্ল্যাটের সামনে যায় এবং গিয়ে খুব ভাব ভঙ্গি নিয়ে করেন্ট বেল দেয়, এবং করেন্ট বেল দেওয়ার পরে আয়েশা বুঝতে পারে যে আলম সাহেবই আসছে। তাদের ভিতরে কথা হয়, দরজার এপার থেকে ওপারে কথা হয়। মেয়েটি দরজা খোলে নাই, বলতেছে আপার নিষেধ আছে, আপা বলছে যেন দরজা না খুলি। তখন আলম সাহেব বলতেছে, আমি কি বলছি তোমার দরজা খুলতে, তুমি ওই পারের কথা বলো, আমি এই পারের কথা বলি। এরকম করে আসলে তাদের ভিতরে কথা চলছে। এক সময় আলম সাহেব বলে, তুমি কি গান শুনবা? এবং আলম সাহেবের মুখে কণ্ঠে আপনারা গানটি শুনুন। কিন্তু আমাদের নায়িকার উপর চুরির অপবাদ চলে আসলো, সে নাকি 2 লাখ টাকা চুরি করেছে। কিন্তু এটার ভিতরে একটি রহস্য আছে, আসলে আমাদের নায়িকা কিন্তু টাকা চুরি করেনি। আসলে এই টাকাটি মিসিং হওয়ার পিছনে ওনার যে মেয়ে রয়েছে, মানে মালিকের যে মেয়েটি আছে, তার হাত রয়েছে। ওই মেয়েটির একটি ছেলের সাথে রিলেশন থাকে, এবং ওই ছেলেটি তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা চায়, ঠিক 2 লাখ টাকা। আর এই 2 লাখ টাকা এই 2 লাখ টাকাই ওই ছেলেটিকে দেয়। এবং রাস্তার মাঝখানে ওই ছেলেটির সাথে এরকম কথাবার্তা হয় এবং টাকা দেয়। এবং আমাদের গল্পের যেই হিরো আছে আলম সাহেব এটি ফলো করে এবং দেখে, এবং মেয়েটিকে জিজ্ঞেস করে, আপা আপনি এটা টাকা দিলেন কেন? তো প্রথমে মেয়েটি এড়িয়ে যায়। পরবর্তীতে আলম সাহেব বলে, আপা আমি কিন্তু সব দেখছি, আপনারা কি বলছেন আমি দেখছি এবং শুনছি। তখন মেয়েটি খুব হাতে পায়ে ধরে বলে, আমার আম্মাকে প্লিজ এই কথা কখনোই বলে না, এবং আপনারা শুনেন মেয়েটি আরো কি বলে। আলম সাহেব বলে, খালাম্মা আপনি ওরে মাফ করে দেন, আপনার এই 2 লাখ টাকা আমি এখানে চাকরি করে শোধ করে দিব, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই কাজ করব। তো এরকম ধরনের অনেক কথা বলে। খালাম্মা বলে, যাই করছে তুমি যেভাবে টাকা শোধ করো সেটা পরে সাবজেক্ট, কিন্তু আমি ওকে মাফ করবো না। এই ধরনের অনেক কথা হয়। তো একটা পর্যায়ে আসলে আয়েশা এটা মানতে পারে না, আর আয়েশা মানে বুঝতে পারছে না যে কেন আলম সাহেব তাকেই দোষারোপ করতেছে, কারণ একমাত্র আলম সাহেব এবং ওই মেয়েটিই জানে এই 2 লাখ টাকার ঘটনা। তো আয়েশা ঘর থেকে রাগ করে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আলম সাহেব খালাম্মাকে বলে, খালাম্মা চোর কিন্তু চলে গেছে। তো এই কথা বলে আলম সাহেব বাসার থেকে চলে যায়, বের হয়ে যায়। এবং পরবর্তীতে আয়েশাকে খোঁজার জন্য আলম সাহেব রাস্তা বের হয় এবং দেখে আয়েশা রাস্তার এক কোণায় বসে আছে, বসে বসে কাঁদছে। তখন আলম সাহেব আয়েশাকে ডাক দেয়। তো আয়েশাকে যখন আলম সাহেব ডাক দেয়, আয়েশা ইগনোর করে রাগ করে চলে যাওয়া ধরে। আর আলম সাহেব ঠিক ওই পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই একটি অঘটন ঘটে। আর এই অঘটনটি আসলে এই গল্পের ইতি টেনে নিয়ে আসে। বছর